আরো সামনে যান জেদ ভাই, একটা সব আসতে বাড়ি গেবেন। আস্তে আস্তে আরে বাবা পিছনে গেছি সামনে গান জানতে চাইছি না। আরে ভাই ভাই একটু ডাউন করে একটু ডাউন করে একটু ডাউন করে একটু ডাউন করে
ভাই এটা কেন্দ্রের মিডিয়া। আল্লাহর রাস্তায় নিচে নামান। ভাই ব্যাগটা সামনে না না আফরান ভাই, আফরান ভাই, ভাই আপনি পিছনে ছিলেন, একটু পিছনে আগে আগে আসছি। ভাই ধাক্কা দিয়ে ক্যামেরা হলা দিয়ে দাও ভাই। ভাই বর্ণা যায় আপনি আমারটা তো আমার ডাউনে যাবো পয়সা দেন এই করে ডাউনে যাবো। ভাই ফোন করে নিচে নামান না রে ভাই। ভাই ফোন করতেছে ভাই ভাই। ভাই ভাই পয়সা দিয়ে দিলেন না। দেশের কথা ভাই আপনি কিন্তু আমার চুলের খেয়াল রাখেন। ডাউনে যাবো আফরান ভাই, আফরান ভাই, ভাই সামনে আপনি বসে যান ভাই। পয়সা দেওয়ার কোনো ভাব নাই ভাই। আমিও বসে যাবো তো। সামনে থেকে পয়সা দেন, পয়সা দেন, সামনে থেকে পয়সা দেন, সামনে থেকে পয়সা দেন, সবাই সামনে থেকে পয়সা দেন, মোবাইল পয়সা দেন। একটু কাছে আনার সুযোগ করে দেন। ভাই সামনে বসে দেন। রিক্সার মাইকগুলো একটু কাছে নিয়ে আসেন। ভাই ভাই সামনে গুলো নিচে নামান ভাই। ভাই মোবাইল গুলো নিচে নামান ভাই। নিচে বসেন ভাই ডাউনে দেবে। হ্যাঁ আমি বসবো তো। আপনারা ভাই বসে পড়েন। মোবাইল বিসমিল্লাহির রহমানির রহিম। মোবাইল নিচে নামান না রে ভাই। বসে পড়েন, বসে পড়েন। ভাই ভাই আপনি কথা শুনুন ভাই। সাংবাদিক বন্ধুগণ সবাইকে রেডি আছেন? ভাই ভাই বসে যান, ভাই বসে যান। এই যে সামনে লোক বসতে পারেন ভাই, বসতে পারেন। ভাই বসুন না ভাই, কেন্দ্রের পেজে লাইট যাচ্ছে, আপনার চুল দেখা গেলে তো হবে না। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী বসুন না ভাই। ছাত্রশিবিরের কেন্দ্র এবং মহানগরীর বিভিন্ন পর্যায়ের কৃষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দেখে বসে না। সবাই অবগত রয়েছেন চট্টগ্রামে সিটি কলেজের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্র শিবিরের উপরে ছাত্রলীগ স্টাইলের বর্বরতা হামলার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে ছাত্রদল কর্তৃক সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ছাত্রদের উপরে হামলা করার প্রতিবাদে আজকের এই ছাত্র জনতা ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, প্রকাশন সম্পাদক সহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহানগরীর বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিসি জিয়াদুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
বিবি রিয়াজুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, আমরা বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করে আসছি কুয়েত থেকে তেজগাঁও কলেজ, তেজগাঁও কলেজ থেকে ঢাকা পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক থেকে চট্টগ্রাম সিটি কলেজ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এই খুনি সরকারের নিয়ম নির্দেশে পেটুয়া সন্ত্রাসী বাহিনীকে নিয়ে দেওয়া হয়েছে। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র মার খাওয়ার জন্য দেশে জন্মায় নাই। আমরা বিগত সময়ে নিজেকে ফেরাউনের উত্তরসূরি দাবি করা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি। সুতরাং খাম্বা চুরি করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে পুরুষের মতো পেছনে দরজা দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া এই পুরুষ তারেক রহমানকে আমরা ভয় করি না। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আপনারা দুর্বল মনে করবেন না। আর যদি কোন ক্যাম্পাসে আমার ভাইদের উপরে স্বৈরাচারী সন্ত্রাসী কোন কর্মকাণ্ড পরিচালনা করতে চান, তাহলে বিগত সময়ের দিকে একবার ফিরে তাকান, তারপরে ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নেবেন। সারা দেশের শিক্ষার্থী সমাজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সরকারের হত্যাকাণ্ডের বিপক্ষে দৃঢ়তার সাথে অবস্থান নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর পশ্চিমের সভাপতি আবু তাহের। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগরীর পশ্চিম শাখার সভাপতি আবু তাহের। হবে না হবে না হবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মেহমানবৃন্দ এবং বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের গত চট্টগ্রাম সিটি কলেজে যে সহিংসতা ছাত্র এবং ছাত্র সংগঠন যে কুলাঙ্গারা যেভাবে হামলা করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যদি ছাত্র সমাজ যদি এখন জেগে না উঠে আগামী দিনে ছাত্র লীগের ইস্তারিয়া কিন্তু আবারও আপনার ফাহাদের মতো করে সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু হত্যা করবে এবং নৃশংস হামলা চালাবে। অতএব আমাদের যদি এই দুর্বলতা প্রকাশ্যে ছাত্র সমাজকে আহ্বান করবে ইসলামী ছাত্র শিবির যেভাবে রুখে দেওয়াচ্ছে আপনাদেরকে সাধারণ ছাত্র সমাজকে ছাত্র দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান রাখিয়ে এবং আমরা যে ছাত্রলীগের স্থায়ীকে হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কার্যকরী পরিষদের সদস্য সম্মানিত আমিনুল ইসলাম আমির ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 12 তারিখের পরে প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল নামক সন্ত্রাসী আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ছাত্র শিবির 5 তারিখের পরে যে ক্যাম্পাসের সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে নিয়ে এসেছিল, তারা বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে 5টা বড় বড় ক্যাম্পাসে বিজয়ের পরেও এত সুন্দরভাবে ক্যাম্পাসগুলো পরিচালিত করছিল, সেখানে ক্যাম্পাসের শিক্ষার
পরিবেশ সুস্থভাবে ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম যে ছাত্রদলের মধ্যে কমিটি দেওয়ার একটা গুঞ্জন শুরু হয়েছে। ঠিক সেই সময়ে তারা ক্যাম্পাসগুলোতে, মহানগরগুলোতে, জেলাগুলোতে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তারা আবার রামদানিয়ে রাস্তায় চলে আসছে, তারা চাপাতুলিয়া ক্যাম্পাসগুলোতে প্রবেশ করছে। এর দ্বারা কি বুঝতে পারি? তারা তাদের দলীয় নেতাকে মূল্যায়ন কি এই সকল অস্ত্র দিয়ে নির্ধারণ করে তাতে আজকে জানতে চায়। তারা তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে কি কে কত বেশি খোঁপাইতে পারে, কে কত বেশি চাপাতি চালাইতে পারে, এটাকে নির্ধারণ করে আজকে জাতি জানতে চায়। এদেশের অভিভাবকদেরকে আমরা বলতে চাই, আপনার সন্তান যদি ছাত্রদল করে, এই ছাত্র দলের নেতা হতে গেলে চাপাতি চালানো শেখা লাগে। আপনার সন্তান যদি ছাত্রদল করে, এই ছাত্র দলের নেতা বনতে গেলে তাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া লাগে, তাদেরকে টেন্ডারবাজি করা লাগে, তাদেরকে চাঁদাবাজি করা লাগে, তাদেরকে হল দখল করা লাগে, তাদেরকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার দক্ষতা লাগে। সুতরাং অভিভাবকদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করুন, আপনারা আপনাদের সন্তানদেরকে গাইড করুন। এইরকম ছাত্র দলের সন্ত্রাসীদের সাথে আপনাদের সন্তানদেরকে মিশতে দিয়েন না। আপনারা জানেন বুয়েটের আপনারকে বুয়েটের ছাত্র হত্যা করেছিল, সেই বুয়েটের ছাত্র কারা ছিল? তারা ছাত্র দল নামক সন্ত্রাসী ছিল। কিন্তু এই ছাত্রগুলো তো ভালো ছিল, তারা তো মেধাবী ছিল, কিন্তু তার ছাত্রলীগ, এই ছাত্রলীগের আদর্শ গ্রহণ করার জন্য তারা খনিত রূপান্তরিত হয়েছিল। আজকে এই ছাত্রদল যদি কেউ ছাত্রদলের নেতা বিরোধী করে শিক্ষার্থী প্রবেশ করে, তারাও অস্ত্র চালাবে, তারাও সন্ত্রাসী হবে। সুতরাং এদের থেকে আপনারা সাবধান হন। আমরা গতকাল দেখলাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীরা করে, ছাত্র শিবিরের করে একদল বাস্তির ছেলে যারা চাপাতি দিয়ে হামলা করেছে। আমরা চিন্তা করলাম এই বস্তির ছেলে কোথা থেকে আসলো। তখন মনে পড়লো 2017 সালে 1 জানুয়ারি তখন দিয়ে একটা কথা বলেছিল যে তোমরা ছাত্র দল করো, তোমরা তো মনে হচ্ছে বস্তির ছেলেরা, তোমরা বস্তির ছেলে থেকে আসছো, তোমরা ছাত্ররা। আবার আজকে মনে পড়ছে যে ক্যাম্পাসগুলোতে আসলে যারা এই সাধারণ শিক্ষার্থীর উপরে যারা ছাত্র শিবিরে হামলা করছে, এরা ছাত্ররা, এরা সেই বস্তির ছেলে। আমরা বলতে চাই সেই 17 সালে সেই বস্তির ছেলেরা যারা ছাত্রদল করতো, আজকে তারা নেতা হয়েছে। সুতরাং গতকাল আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা এমন ভাবে স্লোগান দিচ্ছে, এটা তো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্লোগান হতে পারে না, এটা তো একটা বস্তির ছেলের স্লোগান। সুতরাং আমরা বলতে পারি সেই 17 সালের সেই বস্তির ছেলেগুলা আজকে ছাত্র শিবিরের নেতা বলে গেছে। সুতরাং তারাই আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সৃষ্টি করছে। আমরা বলতে চাই ছাত্র শিবির বসে থাকবে না। ছাত্র শিবির যদি লাঠি নিয়ে দাঁড়া যায়, তোমরা যত রাষ্ট্র নিয়ে আসো না কেন, শেখ হাসিনা যেমন পালাতে বাধ্য হয়েছে, তোমরা তেমন পালাতে বাধ্য হবা। সাবধান হয়ে দাও। আমি আমার এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গতকাল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আমার ভাই আশরাফুল ইসলাম ভাইয়ের উপর যেভাবে হামলা হয়েছে, তার পায়ের গোড়ালি কেটে নেওয়ার পর ছাত্রদলকে দেখছি তারা তাকে নিজেদের কর্মী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমরা দেখতে পেলাম গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটি মিছিল বের করেছিল। এই মিছিল দেখে আমাদের মনে পড়ে যায় যেভাবে আবরার ভারতকে শহীদ করে দেওয়ার পর ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেছিল। আমরা দেখছি একই স্টাইলের ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে, তাদের উপরে নাকি হামলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম
আমার ভাই আশরাফুল ইসলামকে যে হামলা করা হয়েছিল, যারা হামলা করেছে তাদের পরিচয় অতি সুস্পষ্ট ভাবে চলে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সবার পরিচয় পাওয়া যাচ্ছে, কিন্তু আমার কোন ধরনের মিডিয়াতে আমরা দেখতে পেলাম সেই অস্ত্রের ঝঞ্ঝালি সহ তাদের ছবি দেওয়ার পর তাদের পরিচয় দেওয়া হচ্ছে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সরকার যদি বেশিরভাগিক কথা মতে আমরা মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চায়, আমরা যদি আওয়ামী লীগের মতো দেশকে নিয়ন্ত্রণ করতে চায়, যেভাবে ছাত্র সমাজ আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে, বিএনপি এবং ছাত্র দলকেও সেভাবে দেশ ছাড়া করতে তারা বিন্দুমাত্র ভাববে না। শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। ছাত্র সংসদ গুলোতে যেভাবে ছাত্র দলকে লাল কার্ড দেখানো হচ্ছে, সারা বাংলাদেশকে ছাত্র দলকে আবার লাল কার্ড দেখানো হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ভাই। সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আমরা সব সময় দেখে এসেছি এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসার পরে স্বৈরাচার হওয়ার চেষ্টা করে তাদের প্রথম পদক্ষেপ শুরু হয় ছাত্র শিবিরকে আক্রমণ করার মধ্য দিয়ে। আমরা একইভাবে দেখতে পেয়েছি এই ছাত্রদল এই প্রথমবারের মতো তার যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সহযোগিতায় এই বাংলাদেশে এসে পেছনাদি কালচার তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে প্রথম আঘাত দেওয়া শুরু করেছে। সেজন্য আমরা বলতে চাই, প্রশাসনের যারা এখন ছাত্রদলকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, সম্মানিত মিডিয়ার বাইরে বন্ধুরা, আপনারা যারা নিয়ন্ত্রিত শব্দ ফোন করছেন, হেডলাইনের মাধ্যমে আসল দোষীদেরকে আপনারা পিছনে রাখছেন, জনগণের আড়ালে রাখছেন, খুব শীঘ্রই এই ছাত্রদল আপনাদের গাড়ির উপর সবার হবে। সংগ্রামে উপস্থিতি, আমরা চট্টগ্রামের রাজপথের আন্দোলনে 2023 সাল, 26 সাল, 2018 সালের সংস্কার আন্দোলন সহ সকল আন্দোলনে আমরা দেখেছি ছাত্রদলের রাজনীতি ছিল ব্যানারে যতজন মানুষ দাঁড়ানো যায় ঠিক ততজন মানুষ নেতা কর্মী তাদের ছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তাদের অগণিত নেতা কর্মী। আমরা প্রশ্ন করতে চাই, তোমাদের এত অগণিত নেতা কর্মী কোথেকে আসলো? এটা স্পষ্ট প্রতীয়মান হয় এই অগণিত নেতা কর্মীরা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং বেড়াটিয়া সন্ত্রাসী। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, বেড়াটিয়া সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে আক্রমণ করে ছাত্রলীগও চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে ল্যাস করে দিয়ে পালাতে বাধ্য করেছে ছাত্র সমাজ। সেজন্য ছাত্রদলকে বলতে চাই, তোমরা ছাত্রলীগকে শিক্ষা গ্রহণ করো, নয়তো এদেশের ছাত্র সমাজ তোমাদেরকে ল্যাস ঘুরিয়ে পালাতে বাধ্য করবে। সংগ্রামে উপস্থিতি, আমরা আরো দেখেছি আপনার বাদ হত্যা করার পরে ছাত্রলীগ নিজেরাই আপনার বাদের হত্যার পরে শোক রেলি করেছিল এবং নির্লজ্জের মতো সে ছাত্রলীগের দেখানোর মতে ছাত্রদল গতকালকে আমার ভাইকে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে তারা আবার নির্লজ্জের মতো প্রতিবাদ মিছিল করেছে। এই জন্য এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম নির্লজ্জ যারা, তাদের প্রতি আমাদের সবসময় ঘৃণা এবং ঘৃণায় থাকবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখেছি এই প্রশাসন সবসময় ছাত্রদলের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড শেরপুরে, নরসিংদীতে, আমাদের বিভিন্ন পলিটেকনিকগুলোতে, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ সিটি কলেজে ছাত্রদল যে আক্রমণ করতেছে, প্রশাসনের কোনো ব্যবস্থা নেই।
আমরা বলতে চাই প্রশাসন বরঞ্চ তাদের কোনো ব্যবস্থা না নিয়ে পিছন থেকে তাদের সহযোগিতা করছেন। প্রশাসনের এরকম পক্ষপাতিত্বমূলক অবস্থান, এরকম দুর্নীতিমূলক অবস্থান বাংলাদেশে নতুন করে আবার ছাত্রলীগের মতো করে আরেকটা কায়দায় ছাত্রদল তৈরি করতে চায়। সেজন্য আমরা বলতে চাই এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য সকল পর্যায় থেকে ভূমিকা রাখার জন্য দত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশের পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন আজিজুর রহমান আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা খেয়াল করে দেখবেন 5 আগস্টের পরে একটা দলের বিরুদ্ধে আমাদেরকে বারবার মাঠে নামতে হয়েছে। কখনো ধর্ষণের বিরুদ্ধে, কখনো চাঁদাবাজির বিরুদ্ধে, কখনো বা ছাত্র সংসদ নির্বাচন বন্ধের প্রতিবাদে, কখনো বা লীগ পুনর্বাসন বন্ধের প্রতিবাদে আমাদেরকে বারবার মাঠে নামতে হয়েছে। আজকে আমরা ঢাকার রাজপথে নেমেছি। যে সমস্ত সন্ত্রাসীরা গতকাল চট্টগ্রাম সিটি কলেজে আমার শিক্ষার্থী বন্ধুদের উপর, আমার শিক্ষকের উপর এবং ছাত্র শিবিরের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আশরাফুল ইসলাম ভাইয়ের গোড়ালিতে চাপাতি দিয়ে কিলিপ চালিয়ে যারা গোড়ালি বিচ্ছিন্ন করেছে, সেই সমস্ত ছাত্র ধরে সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আমরা আজকে মাঠে নেমেছি তেজগাঁও কলেজের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে যারা রুম থেকে ডেকে নিয়ে গিয়ে তার লাশকে আমাদের উপহার দিয়েছিল, সেই সমস্ত ছাত্র দলের পথধারী নেতাদেরকে আমরা বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখে থাকবেন ছাত্র দলের আচরণ কোন নতুন আচরণ নয়। 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পরে দেখবেন প্রত্যেকটি ক্যাম্পাসে তারা দেশ শূন্য বন্ধন বড় ভাই অভিভাবক কার্য তারা চালু করেছিল। এরপরে 2001 সালে ক্ষমতায় আসার পরে তারা ছাত্রদেরকে দলদশে পরিণত করার জন্য এবং তাদের একজন দলীয় কর্মী বানানোর জন্য 2001 সালে তারা 2090 সালের মতো করে পরিকল্পনা গ্রহণ করে। তারা ধারাবাহিকতায় 2001 সালে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুল নাহার শ্রমিককে তারা গুলি করে হত্যা করে ক্যাম্পাসে পরিবেশ সৃষ্টি করে। শুধু তাই নয়, 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোগের হলে রাতভর আমাদের বন্ধুদের উপর তারা জুলুম করেছিল। রাতভর আমাদের বন্ধুদের উপরে অমানসিক জুলুম চাপিয়ে তারা আইনের হাত ব্যবহার করে তারা সেখান থেকে নির্মল পালিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখে থাকবেন 1993 সালে ইসলামী ছাত্র শিবির আজকের মতো করে রাজপথে নেমেছিল। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি হামিদ হোসেন আজব ভাই বলেছিল, বিএনপি আপনারা যদি ছাত্রদলকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার পতনের আন্দোলন যেতে বাধ্য হব। এবং শিবির আন্দোলন করেছিল 1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবিরকে আপনারা এমন কোন কর্মসূচিতে বাধ্য করবেন না। আমি বলতে চাই, ছাত্রদল শুধুমাত্র নির্যাতনমূলক কাঠামোর মধ্যে বদ্ধ ছিল না, তারা যুগে যুগে ছাত্রলীগ পুনর্বাসনের কাজটি করে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি হয়েছে। সেই কমিটি হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের কয়েকজন সঙ্গে সঙ্গে তারা সংবাদ সম্মেলন থেকে প্রতিবাদ জানিয়েছে। তারা এভাবে বলেছে, ছাত্র দলের বেড়ে ছাত্রলীগের কমিটি প্রদান করা হয়েছে। তারা গুনে গুনে দেখিয়েছে বর্তমান ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিরউদ্দিন শাহকে তারা বলেছে তিনি ছাত্র দলের কর্মী ছিলেন। বর্তমানে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি রাজু আহমেদ থেকে শুরু করে তারা 57 জনের তালিকা দিয়ে বলেছিল এই ছাত্র দল মূলত ছাত্রলীগের এক্সটেন্ডেড ভার্সন। শুধু তাই নয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে তারা কমিটি যখন দিয়েছে তখন আমরা দেখেছি 13 জন ছাত্রলীগকে তারা পুনর্বাসন করেছে। পাবনা মেডিকেল কলেজে যখন তারা কমিটিতে 21 জনের, সেই 21 জনের কমিটির মধ্যে আমরা 11 জন ছাত্রলীগকে খুঁজে পাই। শুধু ছাত্র দল নয়,
নির্বাচনের পূর্বে বিএনপি একই কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আমরা তো আগে শুধুমাত্র যুব দলের কমিটিতে আওয়ামী লীগের কমিটিতে আমরা সব বিএনপির কমিটিতে আমরা আওয়ামী লীগকে খুঁজে পেতাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি ইন্ডিয়ার সাথে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের নেত্রীকে সংসদে নিয়ে ইন্ডিয়ার টুকরো চালাবের তারা প্রমাণ দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সারাদিন যারা গুপ্ত বলে মুখে ফেনা ওঠেন, গুপ্ত সংখ্যা কি আপনারা জানেন? সংখ্যা আমি তিনটে আপনাদের সামনে উপস্থাপন করবো। সংখ্যা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুস্তেকা দিয়ে বলেছিল আর কোনদিন রাজনীতি করবো না, তারা 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি নিয়ে তারা দেশে রাজনীতি করে তারা এই প্রকৃতভুক্ত। সংখ্যা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরাপত্তার খোলস লাগিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারাই মূলত প্রকৃতভুক্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় পেড়ে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের টুপের মুখে সমালোচনার মুখে যখন তারা মহাশক্তিকে অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজন ছাত্রলীগ নাই, তারাই রূপে প্রকৃতভুক্ত। সম্মানিত ভাইরা, এই গুপ্ত সত্য প্রকাশ আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা দাম কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, তখন তারা ব্যান করে গুপ্ত ত্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। মনে রাখবেন, জনগণ এখন বোকা না। আমরা দেখেছি আইনে আপনাদেরকে ঋণ দেয় না, ইরান আপনাকে তেল দেয় না, আপনারা তেলের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে আমাদেরকে তেল নিতে হয়, চান্দাবাজি করছেন, মামলা বাণিজ্য করছেন, উদ্যোগতি বেড়ে গেছে। আপনারা এগুলো বলার পরে মনে রাখবেন না, ক্যাম্পাসে মারামারি করে শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা সাপ দিয়ে মাল থাকার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির কখনো আপনাদের উস্কানিতে পা দিবে না ইনশাআল্লাহ। ছাত্র দলকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড খোলা রাখেন, এখনো সময় আছে। যদি নদীর বৃত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন, যদি আপনারা না শুধরে যান, তাহলে শুনে রাখেন, আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিটিয়ে বিদায় করে দেবেন। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে ইতিহাসের রাস্তা করে বিক্ষিপ্ত হবেন। সংগ্রামী উপস্থিতি, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা লন্ডনে পালিয়ে যাই নাই, আমাদের সিনেমা থাকতে হয় নাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইয়ের নামে যখন গ্রেপ্তারি করা যায় হয়, তিনি বিদেশ থেকে ফিরে এসে আইনি মোকাবেলা করেছেন। ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠ রেখে সশিদ্দরি গলায় নিয়ে শহীদ হয়েছেন। সেই ইসলামী ছাত্র শিবির মীর কাসেমের উত্তরসূরি, আপনারা আমাদেরকে রামদাতি মিথ্যাবাদের ভয় দেখাবেন না। আমরা আপনাদের সক্ষমতা জানি, লম্বা সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে। বেশি বাড়াবাড়ি করলেও জায়গা মতো কিন্তু হাত দেব, আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম নিষ্পত্তি পাবেন না রাজনীতি করার জন্য। সংগ্রামী উপস্থিতি, সরকারকে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা ছাত্র সংগঠনের প্লেকার্ড ব্যবহার করে ক্যাম্পাসের মধ্যে বিশৃঙ্খলা করছে, শিক্ষার্থীদের উপরে হামলা করছে, ছাত্র শিবিরের উপরে হামলা করছে, অনুরোধ করব এই সকল সন্ত্রাসীকে আপনারা কম সময়ের মধ্যে গ্রেফতার করে আপনারা সরকার হিসেবে যোগ্যতার প্রমাণ দেন। অন্যথায় ইসলামী ছাত্র শিবির রাজপথের সমাধান বের করতে চেষ্টা করবে। এর ফলে যদি কোনো সংকট তৈরি হয়, দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, এর
এর দ্বারাই রাষ্ট্রপতি জনাব শিরং সালাউদ্দিন সাহেব এবং লন্ডন থেকে প্রধানমন্ত্রী ইউথারকিন তারেক রহমানকে নিতে হবে। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ বলতে চাই, চট্টগ্রামের হামলায় যিনি আহত হয়েছেন আমাদের মহাসভাপতি সভাপতি আশরাফুল ইসলাম ভাই, তার চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। কারণ সরকারের বিদ্রোহ বাহিনী সন্ত্রাসী ছাত্রদল সরাসরি জড়িত ছিল, তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। পাশাপাশি তিলকা কলেজে যে সাকিবকে হত্যা করেছে ছাত্রদল, তার সুষ্ঠু বিচার করে তাদেরকে কম সময়ের মধ্যে আইনের আইনে প্রমাণ করতে হবে যে আপনারা দেশ চালানোর যোগ্য। যদি আপনারা ব্যর্থ হন তাহলে মনে রাখবেন আপনাদের সময় খুব বেশি নাই। জনগণ রাস্তায় নামলেও লেটুকুটি কোন দিককে পারাবেন, কোথায় কাজে করেছেন আর কোথায় বাঙ্গালে করেছেন আপনারা সেটা খুঁজে পাবেন না। তাদের সময় সাথে শান্ত নন, ভালো রাজনীতি করেন, গঠনমূলক কাজ করেন, ইসলামের ছাত্র শিবিরকে আমাদের শত্রু মনে করে না। আগামী দিনে সুন্দর সমৃদ্ধ এবং প্রশাসন সমাজতরী আন্দোলনে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা উত্তম দেশ উপহার দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশে কষ্ট করে আপনারা সময় দিয়েছেন, সাংবাদিক বন্ধুগণ সময় দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা কথা শেষ করছি।